চারপাশে রিমঝিম বৃষ্টি, আর এই বৃষ্টিমুখর বিকেলে মুচমুচে কিছু খেয়ে গরম গরম ধোয়া ওঠা এক কাপ দুধ চা নিয়ে চায়ের আড্ডাটা কিন্তু সেই জমে যায়। আর এই মুচমুচে খাবারটা যদি হয় পালং পাকোড়া, তাহলে তো কথাই নেই। আশ্চর্য হচ্ছেন এই সময়ে পালং শাক কোথা থেকে আসলো? তবে চলুন দেখে নিই কীভাবে আমি পালং শাক এই সময়ে পেলাম। এই বৃষ্টির সময়ে দেখুন যে পালং শাকের পাতাগুলো একদম ভিজে একাকার হয়ে গিয়েছে। আর এগুলো কিন্তু আমার সেই যে সাথী ফসল আম গাছের সঙ্গে আমি বাঙ্গি লাগিয়েছিলাম তার মধ্যে হয়েছে। আমি নিজেই দেখে আশ্চর্য যে এই সময়টা আসলে পালং শাক হয়। আমার ছাদ বাগান হচ্ছে আল্লাহর একটা রহমতের জায়গা। আমি সেই পালং শাকের গাছ থেকে বেশ খানিকটা দেখুন যে পাতা তুলে সেই পাতাগুলোকে ধুয়ে এভাবে কুচি করে কেটে নিচ্ছি। আর এই অসময়ে পালং শাকের পাকোড়া খেতে অসম্ভব মজা। আজকে এটাকে আসলে মূলত পালং শাকের পাকোড়া না বলে আমরা পালং শাকের ঝুরি ভাজা বললেও পারবো। আর এখানে পালং শাকগুলো কুচি করে নিয়ে তার মধ্যে লবণ, হলুদ, আদা বাটা, রসুন বাটা দিয়ে বেশ খানিকটা দেখুন যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর আজকের পালং পাকোড়াটাকে একটু অন্যরকমভাবে করব। আমি এখানে ডাল বাটা ব্যবহার করেছি, তবে এটা হচ্ছে খেসারির ডাল বাটা। এই খেসারির ডালের মধ্যে কাঁচামরিচ দিয়ে আমি ভালো মতো মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে ভালো মতো মেখে নিতে হবে। তেল গরমে উঠিয়ে তার মধ্যে আমি একদম পাতলা করে বা ঝুড়ো যেন হয় সেজন্য দিয়ে দিচ্ছি এখানে। আর হ্যাঁ, এই পালং পাকোড়াটা কিন্তু ঝুরি ভাজা হিসেবে আমরা আমাদের বাসায় খাই। আর এটা মূলত যে পাকোড়ার মাঝখানটা একটু কাঁচা কাঁচা থাকে, এটা কিন্তু থাকবে না, এটা পুরোটাই মচমচে। আর আমরা যখন ছোট ছিলাম তখন হাটে ঝুরি ভাজা বিক্রি হতো, সেটা হচ্ছে মসুর ডালের ঝুরি ভাজা। সেই ঝুরি ভাজাটা খেতে অসম্ভব মজা ছিল। এই যে পালং পাকোড়াটা আজকে করছি, এখান থেকেও অনেক অনেক ঝুরি ভাজা বের হবে, যেটা খেতে অনেক বেশি মজা। মুড়ি মাখার সঙ্গে এটা খেতে দুর্দান্ত লাগে। আপনারা একবার করে দেখবেন যে কতটা মজাদার। এরকম যখন লাল লাল হয়ে যাবে তখন ভালো মতো তেল ঝরিয়ে এটা আমরা নিয়ে নেব। আর আমি কিন্তু পাশের চুলায় চা উঠিয়ে দিয়েছি, আর সেই চা এখন ঢেলে গরম গরম পরিবেশন করব। এই যে এরকম হবে ঝুরি ভাজাটা। আর এটা খেতে যে কি মজা অবশ্যই করবেন। যদি পালং শাক না থাকে তবে এই সময়ে এটা আপনারা কলমি শাক দিয়ে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। এরকম অনেক অনেক নতুন রেসিপি চ্যানেলে শেয়ার করা আছে, বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করা আছে। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে যারা দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দেবেন।